নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে অবশেষে নোটিশ এসে গেল রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে 2026 একাডেমিক ইয়ারের ছুটির দিন কি কি হবে। সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকেও 2026 হলিডে লিস্ট ম্যাচিং অর্ডার আকারে কিন্তু দিয়ে দেওয়া হলো। তো আমরা দেখে নিই কোথায় কোথায় কি কি ছুটি দেওয়া হয়েছে। এই হচ্ছে ছুটির লিস্ট। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত টোটাল 65টি ছুটি এখানে দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ছুটি হিসাবে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 15 এপ্রিল 2026 মধ্যে কি কি ছুটি রয়েছে একটু দেখে নিই। এখানে ইংরেজি নববর্ষ রয়েছে, স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী ছুটি রয়েছে, সরস্বতী পূজা উপলক্ষে 22 তারিখ এবং 23 জানুয়ারি এই দুটো দিন ছুটি দেওয়া হয়েছে। 22 তারিখ হচ্ছে সরস্বতী পূজার আগের দিন, আর সরস্বতী পূজার দিন হচ্ছে 23 জানুয়ারি, এই দুটো দিন ছুটি রাখা হয়েছে। নেতাজি জন্মজয়ন্তী সেটা ছুটি এবং সাথে বিদ্যালয়ে পালনীয়। প্রজাতন্ত্র দিবস, এবার এখানে শবে বরাত, এই শবে বরাত কিন্তু 4 ফেব্রুয়ারি 2026 বুধবার দিন ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এটা কিন্তু ওই চাঁদ দেখার ওপর ডিপেন্ড করবে, সেই ঘোষণা কিন্তু নিচে দেওয়া আছে। এখানে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী, তারপর এখানে দোলযাত্রা এবং হোলি দুটো দিন ছুটি দেওয়া হয়েছে। 3রা এবং 4 মার্চ মঙ্গলবার এবং বুধবার দুদিন ছুটি দেওয়া হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে এখানে দুদিন ছুটি দেওয়া হয়েছে, 20 মার্চ এবং 21 মার্চ। এটাও কিন্তু এই চাঁদ দেখার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ একদিন আগে পরে এটা হতে পারে। আর তারপরে এখানে বাংলা নববর্ষে একদম এটা গেল ফার্স্ট ফেজের ছুটি। তারপর এখানে বিশেষ দ্রষ্টব্যে দেখুন, বীর চিলারায় জন্মজয়ন্তী 1-2-2026, এটা কেবলমাত্র উত্তরবঙ্গ জেলাগুলির জন্য। গুরু রবিদাস জন্মজয়ন্তী, এটা 1-2-2026 রবিবার পড়ে যাচ্ছে, গুরু রবিদাসের অনুগামীদের জন্য। আর এখানে ইস্টার স্যাটারডে 4 এপ্রিল 2026 শনিবার দিন, কেবলমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের জন্য। এবার চলে আসছি দ্বিতীয় পর্যায়ে যে ছুটি, সেটা হলো 16 এপ্রিল থেকে 7 আগস্ট। এখানে দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে গ্রীষ্মাবকাশ। আমরা রাজ্যের যে ছুটির লিস্ট এবং সেকেন্ডারি স্কুলগুলোর যে ছুটির লিস্ট, সেখানেও কিন্তু একই অবস্থা দেখেছিলাম যে গ্রীষ্মাবকাশের জন্য এখানে কেবলমাত্র 11 মে থেকে 16 মে, অর্থাৎ সোমবার থেকে শনিবার 6 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ছুটিটা কমিয়ে আনার গুরুত্ব কিন্তু রয়েছে আমার মনে হয়। প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছি যে প্রচণ্ড তাপমাত্রার কারণে রাজ্য সরকার কিন্তু ইনস্ট্যান্ট ছুটি ঘোষণা করে। অতএব এক্ষেত্রেও কিন্তু সেই প্রাদুর্ভাব দেখা গেলেও যেতে পারে বলেই আমার মনে হচ্ছে এখানে কিন্তু গ্রীষ্মাবকাশের ছুটিটাকে কমিয়ে রাখা হয়েছে। আচ্ছা, তারপর এখানে বকরি ঈদের জন্য দুদিন ছুটি দেওয়া হয়েছে, 26 তারিখ এবং 27 তারিখ মে মাসের। নজরুল জন্মজয়ন্তী রয়েছে, মহরমের জন্য একদিন ছুটি রয়েছে, আর রথযাত্রার জন্য এখানে একদিন ছুটি রয়েছে। এরপর আমরা তৃতীয় পর্যায়ের যে ছুটি চলে যাব, তার আগে এখানে বলা হয়েছে দেখুন, হুল দিবস উপলক্ষে 30 জুন ছুটি থাকবে মঙ্গলবার, আর কবি ভানুভক্ত আচার্য জন্মজয়ন্তী উপলক্ষে 13 জুলাই 2026 সোমবার কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য এই ছুটিটা থাকবে, রাজ্যের অন্যান্য জেলাগুলির জন্য কিন্তু এটা থাকবে না। আর করম পূজা উপলক্ষে যে ছুটিটা দেওয়া হয় সেটা তারিখ কিন্তু পরে জানানো হবে, এখানে কিন্তু লিস্টে ধরা নেই। আর তৃতীয় পর্যায়ের যে ছুটি, সেটা 8 আগস্ট থেকে 31 ডিসেম্বর। এখানে স্বাধীনতা দিবস 15 আগস্ট শনিবার পড়েছে, ছুটি এবং বিদ্যালয়ে পালনীয়। এছাড়াও ফতেয়া দোয়াজ দাহাম, এটা 26 আগস্ট বুধবার দিন পড়ছে। রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, শিক্ষক দিবস, বিশ্বকর্মা পূজা ইত্যাদি ইত্যাদি রয়েছে। এবার দেখুন, মহালয়া পড়ছে 10-10-2026 শনিবার দিন, সেদিন ছুটি দেওয়া হয়েছে। আর পূজাবকাশের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের অন্যথা করা হয়নি, একদম টানা 15 অক্টোবর থেকে 12 নভেম্বর বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার পুরো 25 দিন ছুটি দেওয়া হয়েছে, রবিবার বাদ দিয়ে, মানে একদম ভাতৃদ্বিতীয়ার পরবর্তী দিন পর্যন্ত। এখানে বিরসা মুন্ডা জন্মজয়ন্তী রবিবার পড়ে গেছে, অতএব ছুটি নেই, রবিবারটাই ছুটি। ছট পূজা উপলক্ষে দুদিন ছুটি দেওয়া হয়েছে, রবিবার এবং সোমবার, 15 নভেম্বর 16 নভেম্বর। আর এখানে বড়দিন আর 41 নম্বর পয়েন্টে একটা ছুটি, যেটা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিবেচনাধীন ছুটি এখানে রাখা হয়েছে। টোটাল 65 ছুটি। মোটামুটি আপনারা এই লিস্ট জানেন, খুব একটা বেশি কিছু চেঞ্জ কিছুই নেই। তো এই লিস্ট আপনারা দেখে নেবেন এবং ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।